হ্যালো বন্ধু, আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার পুস্তক সমগ্র চ্যানেলে। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সচিত্র যোগব্যায়াম ও সুস্বাস্থ্য, লেখক উদয় চ্যাটার্জি। বইটি হার্ড কভার, একটি সুন্দর বই, সামনে সচিত্র রয়েছে। তো বইটি সম্বন্ধে আপনাকে বলি, এটি আমি কলেজ স্ট্রিট থেকে বইটি কিনেছিলাম এবং অনলাইনে এরকম বই পেয়ে যাবেন। বইটির নাম হচ্ছে সচিত্র যোগব্যায়াম ও সুস্বাস্থ্য, 101টি চিত্র সম্বলিত, উদয় চ্যাটার্জি লেখক। সহযোগিতায় রয়েছে শিবনাথ বসাক। লিনা বুকস, সোনারপুর, কলকাতা 150। তো বইটির সম্বন্ধে আপনাদের বলবো, বইটির মূল্য 150 টাকা। এই হচ্ছে টোটাল বইটির পেজ। বইটির টোটাল আপনার পেজ দেখতে পাচ্ছেন, 311খানা পেজ রয়েছে। আর এই সচিত্র যোগব্যায়াম রয়েছে, সামনে একটি হার্ড কভার, পিছনে একটি হার্ড কভার। বইটির দাম আপনাদের বললাম 150 টাকা। তো বইটির সম্বন্ধে আপনারা আলোচনা করি। বইটি যারা যোগব্যায়াম সম্বন্ধে ইন্টারেস্টেড, যারা যোগব্যায়াম করতে চান, তারা অবশ্য এই বইটা দিয়ে দেখে আপনি যোগব্যায়াম সম্বন্ধে ধারণা হয়ে যাবে এবং যোগব্যায়াম বাড়িতে করতে পারবেন। এই হচ্ছে সূচিপত্র। এখানে হচ্ছে সূচিপত্র, আপনি দেখে নিন। যোগব্যায়াম ও মানব শরীর, যোগবিক ব্যায়ামের সমস্ত ধারণা, যোগব্যায়ামের উদ্দেশ্য কী, দেহের মাপ, শরীর যন্ত্র, ধ্যানসন, পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসন, সুপ্ত বজ্রাসন, ভদ্রাসন, উৎখাতাসন, এরকমভাবে সূচিপত্রে বিভিন্ন রকম ব্যায়ামে ফটো দেওয়া হয়েছে যোগাসনের, এবং তার সাথে আপনি চিত্র পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিভিন্ন যোগাসন, আপনি দেখুন এই সূচিপত্রটা। এর মধ্যে আপনি কিন্তু বিভিন্ন রকম ব্যায়ামের ফটো পেয়ে যাচ্ছেন। এবারে যেটা নিয়ে আমি আলোচনা করব, বইটি পড়ে আমার যেটি ভালো লাগলো, এখানে মুদ্রা সম্বন্ধে আলোচনা রয়েছে। এখানে কপালভাতি যে প্রাণায়ামগুলো রয়েছে সেখানে রয়েছে, আলোচনা রয়েছে। তাছাড়া ত্রাটাক, যৌতি ক্রিয়া, অগ্নিসার ধৌতি, মমন ধৌতি, তো ধৌতিগুলো সম্বন্ধে আলোচনা করেছে। এছাড়া প্রাণায়াম যেগুলো উপকারী, সেই প্রাণায়াম সম্বন্ধে কিন্তু এখানে খুব সুন্দরভাবে আলোচনা করেছে। আরেকটি জায়গা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধ্যান, মেডিটেশন। 225 নম্বর পেজে রয়েছে, খুব সুন্দরভাবে একটি ছোট্ট আলোচনা রয়েছে ধ্যান সম্বন্ধে। এই পরিস্থিতিতে সবাই এখন ধ্যানটা খুব উপযোগী। আমি পড়ছিলাম ধ্যানটা নিয়ে। তো এখানে লেখা হয়েছে যে বর্তমান ধ্যান বা মেডিটেশন সমগ্র পৃথিবীর একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়, কারণ প্রাচ্য ও পাশ্চাত্য সব দেশের মানুষ এবং এর অনুশীলনের দ্বারা সুফল অর্জন করেছেন। মানসিক ধৈর্য এবং একাগ্রতা বাড়াতে ধ্যানের কোনো বিকল্প নেই। তাই বর্তমান বিশ্বের টেনশন কবলিত মানুষ ধ্যানের আশ্রয় গ্রহণ করতে বিশেষ আগ্রহী। ধ্যানের নানান প্রকার পদ্ধতি আছে, আমরা এখানে ধ্যানের সহজ প্রক্রিয়া বর্ণনা করব। প্রথমে শরীরের ক্লান্তি দূর করে নিতে হবে এবং মনকে নিস্তরঙ্গ অবস্থায় নিয়ে আসতে প্রয়োজনীয় সময়ে শবাসন করে নিন এবং আপনার সুবিধা মতো যে কোনো ধ্যানাসনে বসুন, যেমন বজ্রাসন, পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসন ইত্যাদি। প্রথমে 1 থেকে 10 গুনতে গুনতে গভীরভাবে শ্বাস নিন এবং 1 থেকে 10 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। এভাবে 50 থেকে 100 বার অভ্যেস করুন। চোখ বন্ধ করে অভ্যেস করবেন। এইভাবে অনুশীলন করবার সময় কোনো বস্তুকে অথবা আপনার প্রিয় বা ইষ্ট দেবতার মূর্তিকে কল্পনা করার চেষ্টা করুন। এছাড়াও আপনি যেন মহাশূন্যে ভাসমান অবস্থায় আছেন এমন উপলব্ধি করার চেষ্টা করুন। তো খুব সুন্দরভাবে একটা ধ্যান সম্বন্ধে এইটা আলোচনা করেছে। তো আপনাদের এটা পড়ে শোনালাম। এছাড়া খালি হাতে ব্যায়াম, সূর্য নমস্কার, এগুলো রয়েছে। এবং এই দেখুন চিত্র সহকারে কীভাবে ব্যায়ামগুলো করবেন পুরো পদ্ধতিটা দেওয়া রয়েছে, এবং কোন ব্যায়াম কিসে করলে ভালো, এবং সাইটিকা রোগে এবং কোনো রকম স্পন্ডালাইটিস রোগে কী করবেন সেই রকম ব্যায়ামও দেওয়া হয়েছে। তাছাড়া কীভাবে যত্ন নেবেন শরীরের, সেই সম্বন্ধে একটু আলোচনা রয়েছে বইটার মধ্যে। উপবাস করাটা খুব ভালো, সেটা সম্বন্ধে আলোচনা করেছেন। এখানে লেখা আছে উপবাস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। লক্ষ্য করলে দেখা যায় যে জীবজন্তুর কোনো রোগ হলে তারা সঙ্গে সঙ্গে উপবাস শুরু করেন। এইটি তারা অধিকাংশ ক্ষেত্রে রোগমুক্ত হন। মানুষের ক্ষেত্রে সকলেই বিশ্বাস করে যারা পেটে রোগে ভোগেন তাদের পক্ষে উপবাস করা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। একটানা বহুক্ষণ পরিশ্রম করলে যেমন দেহর যন্ত্র ক্লান্ত হয়, তেমনি দিনের পর দিন কাজ করে করে পরিপাক যন্ত্রটিও পরিশ্রান্ত হয়ে পড়ে। উপবাস এর বিশ্রাম পায়, তার দেহের প্রতিটি কোষ আংশিক
বিশ্রাম পায়, মেদ কমবার জন্য উপবাস বিশেষ উপকারী। তো এই উপবাস সম্বন্ধেও খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। নিদ্রাটা যে মানুষের ক্ষেত্রে নিদ্রা বা ঘুমটা খুব উপকারী। নিদ্রা মানুষের দেহে কোষগুলিকে ক্ষয়জনিত ক্লান্তি থেকে দূর করে। খুব বেশি ঘুমানো এবং খুব কম ঘুমানো দুই শরীরের পক্ষে ক্ষতিকারক। বয়স্ক ব্যক্তি সাধারণত 7 ঘন্টার মতো ঘুমানো উচিত এবং রাতে 10 ঘন্টার মতো শোয়া এবং ভোর ও 5টার মধ্যে শয্যাত্যাগ করা সবচেয়ে ভালো। ইংরেজিতে বলা হয় আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস। তো এরকমভাবে কিছু টোটকাও দেওয়া রয়েছে এবং নানা রকম চিকিৎসা সম্বন্ধে, নানা রকম যোগাসন সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে বইটি। মহিলাদের কী ব্যায়াম করা উচিত, আসন, মুদ্রা, প্রাণায়াম, এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং আমার এখানে একটি বিষয় নিয়ে আমার বেশ ভালো লাগলো, যেটি আমি পড়লাম। এখানে দেখুন নিম্ন রক্তচাপ, স্পন্ডালাইটিস তো কী রকম ব্যায়াম করা উচিত, হাঁপানি, ব্রঙ্কাইটিস, কোষ্ঠকাঠিন্যতা কীরকম, ইভেন কিছু খাবারের কথাও আলোচনা রয়েছে এই বইটির মধ্যে। জ্বর, জন্ডিস, অ্যাকুপ্রেশার সম্বন্ধেও আলোচনা রয়েছে, কোন অংশে কীরকম অ্যাকুপ্রেশার আপনি অবলম্বন করবেন সেই বিষয়ে কিন্তু এখানে ধারণা রয়েছে। তো বইটি বেশ ভালো লাগলো আমার। এবং বাড়িতে অবশ্যই যারা বই পড়তে ভালোবাসেন বা যোগাসন সম্বন্ধে একটু ধারণা করতে চাইছেন, তবে এই বইটি কিন্তু আপনি দেখতে পারেন। বইটি কিন্তু খুব সুন্দর একটি বই। ত্রাটক সম্বন্ধে এখানে আলোচনা করা রয়েছে 180 নম্বর পেজে। এইটি আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো যে ত্রাটকটা কী অ্যাকচুয়ালি। এটা চোখের পক্ষে কিন্তু খুব উপকারী একটি ব্যায়াম। সেই ত্রাটকটা নিয়ে এখানে আলোচনা রয়েছে 180 নম্বর পেজে। তো সেটা নিয়ে বলবো আপনাদের। ব্যায়াম ও আসন অভ্যাস করার শরীরে বিভিন্ন উন্নতি সাধন করেন, আর ত্রাটক অভ্যাস করলে চোখের দৃষ্টিশক্তি যতটা বৃদ্ধি পায় তা অন্য কোনো পদ্ধতি দ্বারা সম্ভব হয় না। ত্রাটক অভ্যাস করে একটি জানা দরকার, যে অঙ্গের জন্য এই মুদ্রা অভ্যাস করা হচ্ছে সেটি একটি মূল্যবান অঙ্গ। চোখ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয়। সুতরাং এই অভ্যাস করার সময় খেয়াল রাখতে হবে যাতে চোখের সূক্ষ্ম স্নায়ুমণ্ডলী এবং মাংসপেশির উপর যেন কোনো চাপ না পড়ে। প্রণালী: প্রথমে মন স্থির করে যে কোনো ধ্যানাসনে বসতে হবে। সামনে পরিষ্কার দেয়াল, একটি কালো বিন্দু অথবা টেবিল, মোমবাতি আলোর সামনে বসে একভাবে কিছুক্ষণ নির্দিষ্ট দিকে তাকিয়ে রাখতে হবে। খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে, খুব সহজ সরল ভাষায় এই ব্যায়ামগুলো আলোচনা করা রয়েছে বইটির মধ্যে। এবং খুব সুন্দর একটি কভার এবং খুব সুন্দর স্পষ্ট বাংলায় এই বইটা রয়েছে। আর এখানে বিভিন্ন রকম মুদ্রা সম্বন্ধেও আলোচনা রয়েছে এবং কুণ্ডলিনী, কুণ্ডলিনী ও স্বর চক্র নিয়ে আলোচনা করেছে। আপনাকে এই পেজটাও দেখাবো, বেশ আকর্ষণীয় লাগলো জিনিস। এই পেজটা আপনাকে দেখাই 138 নম্বর পেজে, যে কুণ্ডলিনী ও স্বরচক্র, এই দেহের 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে এই অংশগুলো, বিভিন্ন নাম যে চক্রগুলো রয়েছে কুণ্ডলিনীর। এক হচ্ছে ললাটে রয়েছে আজ্ঞাচক্র, আজ্ঞাচক্রের নিচে হচ্ছে কণ্ঠমূলে বিশুদ্ধি চক্র, বিশুদ্ধির নিচে আছে হৃদস্থানে অনাহত চক্র, অনাহত চক্রের নিচে আছে নাভিমূলে মণিপুর চক্র, মণিপুর চক্রের নিচে আছে লিঙ্গমূলের সুষুম্নার মধ্যে স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠান চক্রের নিচে গুহ্যলিঙ্গের মধ্যে রয়েছে মধ্যস্থলে কুণ্ডস্থলে রয়েছে সুষুম্না নাড়ির মুখে মূলাধার। তো এরকমভাবে চক্রগুলো রয়েছে। চক্র জাগরণ করার জন্য কি ব্যায়াম করা উচিত, কুণ্ডলিনীকে জাগরণ করতে গেলে কি ব্যায়াম করা উচিত, স্বামী বিবেকানন্দের মতে এখানে দেওয়া রয়েছে। রাজযোগ পৃথিবীতে প্রচলিত অন্যান্য বিজ্ঞানের মতো একটি বিজ্ঞান। এই বিজ্ঞান মানব মনের বিশ্লেষণ, অতীন্দ্রিয় জগতের তথা সংগ্রহ করে এবং আধ্যাত্মিক রাজ্য গড়ে তোলা হয়। সকল দেশের মহান আচার্যরাই বলে গেছেন, দেখেছি ও যিশু, দেখেছি ও জানি। তো এখানে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বলা হয়েছে, যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। স্বামীজি তার রাজযোগে বলেছেন, নিয়মিত ঠিক যোগ অভ্যাস করলে মনের স্তরে একটা উন্মুক্ত হয়। তো খুব সুন্দরভাবে কুণ্ডলিনী সম্বন্ধে জাগরণ করার জন্য বলা হয়েছে এবং বিভিন্ন প্রকার মুদ্রা নিয়েও বইটার মধ্যে আলোচনা রয়েছে।
তন্ত্রের নিয়ম এবং মুদ্রা, জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা, বায়ু মুদ্রা, শূন্য মুদ্রা, পৃথিবী মুদ্রা, প্রাণ মুদ্রা, অপান বায়ু মুদ্রা, সূর্য মুদ্রা, বরুণ মুদ্রা, লিঙ্গ মুদ্রা, ধরণী শক্তি মুদ্রা। তো বিভিন্ন রকমের মুদ্রা বা 11টি মুদ্রার কথা আলোচনা করেছে। শেষে প্রাণোত্থান ও কুণ্ডলিনী জাগরণের সহায়ক মুদ্রার কথাও লেখা আছে, যেমন ভুচুরি মুদ্রা। পদ্মাসন বা সিদ্ধাসনে ইত্যাদি যে কোনো ধ্যানস্থানে বসে নাক থেকে প্রায় 4 আঙুল দূরে শূন্যে আকাশ মনস্থির করাই হচ্ছে ভুচুরি মুদ্রা। তো ভুচুরি মুদ্রা রয়েছে খেচুরি মুদ্রা, অশ্বিনী মুদ্রা, যোনি মুদ্রা, উন্ননি মুদ্রা, শক্তি চালনী মুদ্রা, বিপরীতকরণী মুদ্রা। তো বিভিন্ন রকমের মুদ্রা সম্বন্ধে কিন্তু রয়েছে, যা যোগ মুদ্রা, মহামুদ্রা, ত্রিবর্ণ মুদ্রা, ব্রহ্ম মুদ্রা, অগ্নিসার ক্রিয়া এবং অশ্বিনী মুদ্রা। তো এই রকমভাবে দেখুন মুদ্রাগুলো সম্বন্ধেও আলোচনা রয়েছে। সাথে আপনাদের এই দেখুন সচিত্র কীভাবে ব্যায়ামগুলো করবেন, যোগ নিদ্রা কীভাবে গরুর আসন করবেন, প্রণালী এবং তার উপকারিতা কী এবং কী কী কিসের জন্য আপনি এই আসনটি করবেন, যেমন সিংহাসন, তার প্রণালী কী, সাথে সচিত্র এবং তার উপকারিতা কী রয়েছে। তো এই বইটি খুব সুন্দর, হাতের সামনে রাখতে পারেন। বাড়িতে যারা প্রণাম করতে ইচ্ছুক বা কোনো যোগাসন করতে চান, তো এই বইটা আপনি রাখতে পারেন। বইটি সচিত্র যোগব্যায়াম ও সুস্বাস্থ্য, উদয় চ্যাটার্জি। তো এরকমই আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন বই, বাংলা বই নিয়ে আমি আলোচনা করি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।